শখ থেকে আসার কারণে এখানে আমার কিছু কৃষি জমিও আছে, তো কৃষিকাজের পাশাপাশি তো এটা করা যায় সেই জন্য। আর আলটিমেটলি যে ওইটাতে লস এটাতে লাভ বেশি এরকম কোনো হিসাব নিকাশের সুযোগ নাই। আর এটা এটা এরকম ব্যাপারও না যে আপনি আজকে করলেন কালকে লাভবান হওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এবার যে আমার গরুগুলো আছে সবগুলোই এখান থেকে ম্যাক্সিমাম গরু আমার ঘরে থেকেই তৈরি, কিছু আছে কিনা। তো সেক্ষেত্রে আমার এই যে খাদ্যের যে পরিমাণটা আমার এখানে ঘাস আছে কাঁচা ঘাস, তারপরে আমি যে মূলা চাষ করি, যেটা আপনার সরকারিভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন প্রাণী সম্পদ থেকে অফিস থেকে, সেভাবে আমি আমার গরুকে লালন পালন করতে চেষ্টা করি। আর বিশেষ করে আমি ওই যে ভুসি এবং যেটা সেটা আমি ভুসি খাওয়া বাদ দিয়েছি প্রায় আরও ৩-৪ বছর আগে থেকে। যখন ৮০০ টাকা ছিল ভুসির বস্তা ৮০০, তখন আমি খাওয়াইতাম। যখন থেকে ৯০০ থেকে ১০০০ হয়ে গেলে এখন মনে হয় ১৭০০-১৮০০ টাকা চলতেছে। এখন আমি ভুসিটা খাওয়াতে পারি না গরুকে, এবং সেটার ক্ষেত্রে হয়তো আমার গরুটা আমার বড় হতে দেরি হয়, কিন্তু আমার আলটিমেটলি একটু লম্বা সময় নেয়। সেক্ষেত্রে আমার যে শ্রমটা এবং এই যে সময়টা সেটাই আমার হয়, কিন্তু সেক্ষেত্রে আমার সাশ্রয় কিন্তু হচ্ছে। একটা হচ্ছে যে বেশি দামি ভুসি খাওয়াচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমার পয়সাটা সাশ্রয় হচ্ছে, সময়টা একটু বেশি লাগতেছে, কিন্তু টাইম ইজ মানি, সেটাও কিন্তু চিন্তা করতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমি আসলে এই মানে আমি বলবো এটা লসেই আছে, কারণ যেহেতু টাইম যেহেতু যাচ্ছে তাহলে আমার মানি কিন্তু খরচ হচ্ছে আলটিমেটলি। এখন মোটা তাজাকরণ বলতে আমরা যে জিনিসটা এখন আসলে একটা মানে ভুল ধারণা চলে আসছে আমাদের যারা কাস্টমার আছে, যে হয়তোবা গরুর আমরা ২ মাস ৩ মাস খাওয়াই মোটা তাজা করে বিক্রি করা, এই প্রবণতাটা আমি অ্যাকসেপ্ট করি না। আমি চিন্তা করি আমার যে এখানে আছে ম্যাক্সিমাম গরু আমার নিজের গাভী থেকে তৈরি করা, এবং ছোট থেকে একটা পরিপূর্ণ মানে সার বাছুর যেন আমি আমার ক্রেতাদেরকে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। এবং আমি আলটিমেটলি কাজ করতেছি আমার যে মাংসের গুণগত মানটাকে ঠিক রাখা। আলটিমেটলি আমি এখন পর্যন্ত যে গরুগুলো সেল করেছি এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে কিনেছেন সবাই মোটামুটি স্যাটিসফাইড আমার এখান থেকে গরু কিনে এখন পর্যন্ত। সেক্ষেত্রে আমি আসলে প্রতিবারই আমি আমার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আসলে আমি সেভাবে প্রত্যেককে গরু সাপ্লাই করতে পারি না। যেই আমার মানে চাহিদা আছে, আমার যে সার্কেল আছে, যেই মানে বাজারেও মোটামুটি আমার কিছু মানে ক্রেতা আছে যারা আমার কাছে নিতে চায়, কিন্তু আমি আসলে চেষ্টা করি মানে আমার গুণগত মাংসটার যে গুণগত মানটা ঠিক করার জন্য। তো সেক্ষেত্রে আমারও তো কিছু সীমাবদ্ধতা থাকে, ফাইন্যান্সিয়ালি বলেন, তারপরে ধরেন আমার ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু একটা সীমাবদ্ধতা থাকে। সেই কারণে আমি আসলে সেভাবে সবাইকে দিতেও পারি না। গরুটা আসলে বললাম না, আমি প্রথমে কিন্তু বলেছি আমি এটা শখ থেকে প্রথমে আসা। তো শখ থেকে আসার কারণে এখানে আমার কিছু কৃষি জমিও আছে, তো কৃষিকাজের পাশাপাশি তো এটা করা যায় সেই জন্য। আর আলটিমেটলি যে ওটাতে লস এটাতে লাভ বেশি এরকম কোনো হিসাব নিকাশের সুযোগ নাই। আর এটা এরকম ব্যাপারও না যে আপনি আজকে করলেন কালকে লাভবান হওয়ার সুযোগ নাই। আপনি যদি একটা মুদির দোকান দেন তাহলে আপনি প্রতিদিনের লাভ প্রতিদিন বের করতে পারবেন। আলটিমেটলি আমি যদিও ৫ বছর হয়ে গিয়েছে, এখনও যদি আমি হিসাব করি তবু আমার এই ফার্মে এখন আমি লস মানে ব্রেক ইভেনে আমি এখন আসতে পারি। তবে আমি আশাবাদী আরও যদি আমি 5 বছর এটা রান করতে পারি, এটাতে অবশ্যই আমি ভালো একটা রিটার্ন আশা করি। এইটা নিরাশ হবে তখনই যখন আপনি শর্ট টার্মে একটা প্রফিট করতে চাবেন। এটা সম্ভব না, কখনোই সম্ভব না। এটা যখন আপনি দীর্ঘমেয়াদী একটা বিজনেস করতে যাবেন তখন অবশ্যই এটার সুফল আসবে। আর এখন আমি ৫ লাখ টাকা ১০ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, কিন্তু এইটাতে একটা ধাক্কা আসবে। যখন এই ধাক্কাটা যদি আপনি সামলে উঠতে পারেন, পরে যায় আপনি এটা অবশ্যই উপরে উঠতে পারবেন। আর প্রথম ধাক্কাটাতে যদি আপনি শেষ হয়ে যান তা তো শেষই। এবং ম্যাক্সিমাম খামারিরা এইটাই করে। আমার যদ্দূর জানা, আমি যজনের সাথে পরিচয় আছে, আমার ২ জন বন্ধু আছে, শান্তর কথা বললেন। তারপর হচ্ছে এই আসলে ওই যে ওভারঅল যেই ইয়াগুলো আসে, যেই চ্যালেঞ্জগুলো আসে, ওই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করে এটাকে দাঁড় করা রাখা, টিকিয়ে রাখা, এটি আসলে অনেক বড় চ্যালেঞ্জ। খাবারের দাম বলেন অথবা এই খাদ্য সংকট বলেন, দেখা গেল ওই যে গতবার আমার এখানে খাদ্য সংকট হয়েছে, আমার এই জমি সব পানিতে ডুবে গিয়েছিল, আমার খাদ্য সংকট হয়েছে, আমার খাদ্য কালেক্ট করে আনতে হয়েছে। এগুলোতে অনেক মানে খরচ হচ্ছে, কালেক্ট করাটাই কঠিন। আপনার টাকা দিলে তো পাবেন, কিন্তু আসলে পাবেন কোথায় সেটা সোর্সিংটা ইম্পর্টেন্ট। কোথা থেকে আপনি কালেক্ট করবেন, কার কাছ থেকে আনবেন, কার কাছে যাবেন, সেইটা সোর্সিংটা হলো ইম্পর্টেন্ট। টাকা খরচ হলে তো ঠিক আছে, টাকা তো খরচ হচ্ছেই, কিন্তু সোর্সিংটা করাটা সবচেয়ে ডিফিকাল্ট। তার মানে এবছর খাবারের দামও বেশি, আমার লেবার কষ্ট গেছে বেশি, আমার বন কিনতে হয়েছেও বেশি দামে।
এবং আমি যে লালি আগে কিনতাম হচ্ছে আপনার এই 35 টাকা 36 টাকা কেজি, এবার লালি আমি 48 টাকা 49 টাকা পার লিটার পড়তেছে। সেখানে খরচ বাড়তেছে, পরে ভুসি তো খাওয়া বাদই দিলাম দামের কারণে, কারণ এটা অসম্ভব। কারণ আমার প্রতিদিন যদি 1 কেজি ভুসি খাওয়াই সেক্ষেত্রে আমার প্রতিদিন একটা গরুর পিছু প্রায় 100 টাকার উপরে খরচ হবে। সেক্ষেত্রে আমার প্রতি মাসে হয়ে যাবে 3000, 1 বছরে হয়ে যাবে 36,000। এই টাকা আসলে এখান থেকে গরু থেকে বের করা অন্তত সম্ভব না। আমরা রাত্রে হালকা একটু বড় হতো না, গরমে নেব না, দেখি